কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এই দুটি বিষয় নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে। তো কপিরাইট ক্লেম কি, কপিরাইট স্ট্রাইক কি, কপিরাইট ক্লেম কেন আসে, কপিরাইট স্ট্রাইক কেন আসে, কপিরাইট ক্লেম আসলে আমরা কি করব, কপিরাইট স্ট্রাইক আসলে আমরা কি করব, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সুতরাং পুরো ভিডিওটি না টেনে খুব ভালোভাবে দেখবেন, তাহলে আশা করছি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা স্পষ্টভাবে একটি ধারণা অর্জন করতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি কপিরাইট ক্লেম সম্পর্কে। বন্ধুরা, অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট যদি আমি আমার ভিডিওতে ব্যবহার করি, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির ভিডিও বা অডিও যদি আমি আমার ভিডিওতে ব্যবহার করে থাকি, তখন আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। আমরা যদি অন্য কোনো ভিডিও বা অডিও আমাদের ভিডিওতে ব্যবহার করে থাকি, তাহলে ইউটিউব অটোমেটিকভাবে মেশিনারি পদ্ধতিতে সেই বিষয়গুলো ডিটেক্ট করে আমাদের ভিডিও কন্টেন্টে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। যদি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, তখন আমাদের চ্যানেল যদি মনিটাইজ করা থাকে, আমাদের ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। আর যদি ভিডিও মনিটাইজ হয়েও থাকে, তাহলে সেই ভিডিও দ্বারা আমরা কোনো প্রকার রেভিনিউ কিন্তু আর্ন করতে পারবো না। অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যার কন্টেন্ট ব্যবহার করেছেন, সেই কন্টেন্টধারী ব্যক্তি বা সেই কন্টেন্টধারী প্রতিষ্ঠান আপনার ভিডিওর রেভিনিউগুলো আর্ন করে দিতে পারবে। ইউটিউব কপিরাইট ক্লেমগুলো কিভাবে দেয়? আমরা যখন ইউটিউবের সার্ভারে ভিডিও আপলোড করি, তখন ইউটিউবে একটি নির্দিষ্ট জায়গাতে ভিডিওগুলো কিন্তু আপলোড করা থাকে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি আছে যারা ইউটিউবের নির্ধারিত শর্তগুলো মেনে কন্টেন্ট আইডি গ্রহণ করে থাকে। কন্টেন্ট আইডিধারী ব্যক্তিদের কন্টেন্টের সাথে আমাদের আপলোডকৃত কন্টেন্টের ম্যাচ ইউটিউব করে থাকে। অর্থাৎ সেই কন্টেন্টগুলোর সাথে যদি আমার কন্টেন্টে কোনো প্রকার ম্যাচিং ইউটিউব পেয়ে যায়, তখন সেখানে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম ইউটিউব দিয়ে দেবে। বন্ধুরা, আমাদের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে, তখন আমরা কি করব? প্রথম যে সলিউশনটা বলবো, সেটা হচ্ছে আপনি ডেস্কটপ থেকে আপনার ভিডিওতে প্রবেশ করে সেখান থেকে এডিট অপশনে গিয়ে আপনি আপনার ভিডিওর যদি কোনো পোর্শন অন্য জায়গা থেকে কপি করে থাকেন, তাহলে সেই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি কোনো অডিও ব্যবহার করে থাকেন, সেই অডিওটি সরিয়ে দিয়ে অন্য কোনো অডিও সেখানে বসিয়ে দিয়ে আপনি ভিডিওকে নতুন করে কিন্তু আবার পাবলিশ করতে পারেন। তার পাশাপাশি আপনি আরেকটি কাজ করতে পারেন, সেই ভিডিওটি পুরোটা ডিলিট করে দিয়ে নতুন করে সেই ভিডিওটি সুন্দর করে সাজিয়ে আপনি আপলোড করতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টি আপনি এখানে করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি শিওর থাকেন যে ইউটিউব ভুলক্রমে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে, তখন আপনি ইউটিউবে কিন্তু অ্যাপিল করতে পারেন। যদি আপনি ইউটিউবে অ্যাপিল করেন, তখন ইউটিউব কিন্তু বিষয়টা জাজমেন্ট করে আপনি যদি লিগ্যাল থাকেন, তাহলে আপনার চ্যানেল থেকে কপিরাইট ক্লেমটি কিন্তু সরিয়ে দিতে পারে। বন্ধুরা, তৃতীয় যে কাজটি আপনি করতে পারেন, সেটা হচ্ছে রেভিনিউ শেয়ার। অর্থাৎ আপনার ভিডিওতে যে কপিরাইট ক্লেম দেবে, অর্থাৎ যার কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন, তার সাথে কিন্তু আপনি রেভিনিউ শেয়ার করতে পারেন, যদি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সাথে রেভিনিউ শেয়ার করতে চায়। বন্ধুরা, এখন চলে আসি কপিরাইট স্ট্রাইক সম্পর্কে। আপনি অন্যের কোনো ভিডিও বা অডিও যদি আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন এবং সে ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি লিগ্যাল একটি ফর্ম পূরণ করে আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়, তখন আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। বন্ধুরা, কপিরাইট ক্লেমে তারা আপনার চ্যানেলে বৃহৎ কোনো ক্ষতি না হলেও কিন্তু কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে আপনার চ্যানেলে ক্ষতি হতে পারে। কারণ আপনার চ্যানেলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে 90 দিন পর্যন্ত সেই স্ট্রাইকটি কিন্তু থেকে যাবে। আর এই 90 দিনের মধ্যে আপনি যদি আরও 2টি স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, অর্থাৎ এই ধরনের স্ট্রাইক যদি আবার আপনার চ্যানেলে বারবার করে চলে আসতে থাকে, 3টি স্ট্রাইক চলে আসলে আপনার চ্যানেল কিন্তু টার্মিনেটেড হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টি থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। তো বন্ধুরা, এই সলিউশন কি, বা আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসলে আমরা কি করতে পারি? 1 নম্বর অপশন, আমরা 3 মাস অপেক্ষা করতে পারি এবং আমাদের চ্যানেলে কোনো প্রকার কপিরাইট সংযুক্ত কোনো ভিডিও কন্টেন্ট আমরা আপলোড না করতে পারি। 3 মাস পর অটোমেটিকভাবে কিন্তু আমাদের চ্যানেল থেকে সেই স্ট্রাইকটি উঠে যাবে। এখানে বন্ধু আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, সে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এটি কিভাবে করবেন? কারণ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেবে, তখন সেই ব্যক্তির ইমেল আইডি কিন্তু আপনার চ্যানেলে শো করবে। সেই ইমেলের মাধ্যমে আপনি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার চ্যানেলের স্ট্রাইকগুলো কিন্তু আপনি তুলে নিতে পারেন তাদের। আপনি 3 নম্বর অপশনে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সরাসরি ইউটিউবের কাছে কিন্তু অ্যাপিল করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, অর্থাৎ আপনি কোনো প্রকার কপিরাইট ইস্যুস আপনার চ্যানেলে নেই, বা আপনি কোনো প্রকার কপিরাইট কোনো কন্টেন্ট আপনি ইউজ করেননি, আর যদি ইউজ করে থাকেন সেটি আপনি ফেয়ার ইউজের মাধ্যমে আপনি ইউজ করেছেন, তখন আপনি ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারেন। ইউটিউব সেটি রিভিউ করে যদি পজিটিভ হয়, আপনার চ্যানেল থেকে সেই কপিরাইট স্ট্রাইক কিন্তু তুলে দেবে। বন্ধুরা, এই ছোট ভিডিওর মাধ্যমে আমি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। যদি আপনারা এই সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিও চান, এটি নিয়ে আমি বিস্তারিতভাবে আরেকটি ভিডিও তৈরি করব, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আবার দেখাবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।